হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সোহম শাহর আপকামিং সিনেমা ক্রেজি ট্রেলারের রিভিউ। ট্রেলারটা জাস্ট ড্রপ করেছে ঘন্টাখানেক আগেই। ক্রেজি উচ্চারণ করছি, বাট দ্য মুভি স্পেলড অ্যাজ CRAZXY। তো দেখা যাক সেটার মধ্যে কোনো গল্প আছে কিনা। তো ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে এবং প্রচন্ড হলিউডিশ একটা ট্রেলার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সোহাম শাহর ক্যারেক্টারটা, যার নাম অভিমান্যু, সে একজন বড় ডাক্তার, সে একজন সার্জন। তার একটি বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়েটি অটিস্টিক, মানে স্পেশাল চাইল্ড যাকে বলে, সে কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং সোহাম শাহর ক্যারেক্টারটা তাকে 5 কোটি টাকা র্যানসাম দিয়ে ছাড়িয়ে আনতে হবে। এবং আমরা ফোনে একজনের আওয়াজ শুনতে পাচ্ছি, সম্ভবত দ্য কিডন্যাপার ইটসেলফ, এবং সে তাকে বিভিন্নভাবে গাইড করছে তাকে টাকাটা কিভাবে দিতে হবে বা কোথায় দিতে হবে। এবং পুরো জিনিসটা কিন্তু ওই গাড়ির একটা চেসের মধ্যে হচ্ছে। দ্য এন্টায়ার মুভি ইজ অন দ্য গো। দুর্দান্ত একটা ট্রেলার হচ্ছে, প্রচন্ড হলিউডিশ একটা টাচ। এবার প্রথমেই আমি বলে দিই, আমি সিনেমাটা দেখে, মানে ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো, গল্পটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হবে না। আমি প্রিটি শিওর গল্পটা কিন্তু মানে একটা স্ট্রেট আর কি, মানে মেয়ে কিডন্যাপ হয়েছে, বাবা যাচ্ছে বাঁচাতে, লাস্টে গিয়ে অ্যাকশন হবে, মানে ওই লিয়াম নিসনের টেকেন ফরম্যাটের সিনেমা কিন্তু হবে না। আমার কি ইন্টারপ্রিটেশন সেটাতে আমি পরে আসছি, বাট ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে। সিনেমাটোগ্রাফির কাজ যেরকম, কাল্লু মামা গানটা, মানে সাতিয়া সিনেমার কাল্লু মামা গানটা যেভাবে ইউজ করা হয়েছে, ব্যাপক লাগছে। সোহাম শাহর পারফরমেন্স দুর্দান্ত। এখানেও আমি দেখতে পাচ্ছি তারা, মানে সোহম শাহ একটা কিন্তু ফ্লট ক্যারেক্টার প্লে করছে, যেটা আমরা তুমবারেও দেখেছিলাম। তুমবারে আমরা কি দেখেছিলাম, যে ক্যারেক্টারটা প্রচন্ড পরিমাণে, মানে তার অর্থমোহ আছে, মানে সে হি ইজ অবসেসড উইথ মানি, এবং সে সেই জন্য বারবার করে আস্তারকে জাগাচ্ছে আর কি, সেই সোনার কয়েনগুলো পাওয়ার জন্য। আমরা এখানেও কিন্তু সোহাম শাহকে একটা ফ্লড ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যে তার মেয়ের এই স্পেশাল অ্যাবিলিটির জন্য, এই অটিস্টিক স্টেটাসের জন্য তাকে কিন্তু পছন্দ করে না। আমরা তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে দেখতে পাচ্ছি যে সে মেয়েকে কিন্তু পাবলিকালি অ্যাকনলেজ করতে চায় না। এখানেও আমরা একটা ফ্লড ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তো এই ফ্লড ক্যারেক্টার তার মেয়েকে বাঁচাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 কোটি টাকা দিতে হবে। এবং লাস্টে একটা দুর্দান্ত সিন আছে, যেখানে একটা ওই টেলিকলিং থেকে পার্সোনাল লোনের ফোন যেগুলো আসে দিনে 10 বার করে, বলছে 5 কোটি টাকা। তো সিনেমাটার মধ্যে কিছু ডার্ক হিউমারও থাকতে পারে, পুরোপুরি ডেড সিরিয়াস সিনেমা হবে না। ব্যাপক একটা ট্রেলার হয়েছে। এবার আমার যে প্রেডিকশন, আমি সেটা বলছি। আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু সম্পূর্ণভাবে ভুলও হতে পারি। আমার মনে হয় না এটা একটা স্ট্রেট ওই কিডন্যাপ অ্যান্ড রিভেঞ্জ থ্রিলার। আমার যেটা মনে হয়, এই সিনেমাটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, ঠিক আছে? এবং সিনেমাটা যেরকম ভাবে দেখাচ্ছে জিনিসগুলো, সেটা কিন্তু নয়। সিনেমার কিছু কিছু সিনেমা, মানে সিনের যেভাবে স্টেজ করা হয়েছে, দেখে তো মাঝখানে মনে হচ্ছে যে একটা সায়েন্স ফিকশন এলিমেন্টও থাকতে পারে, সাইফাই কোনো ব্যাপার স্যাপারও থাকতে পারে। বাট আমার যে ইন্টারপ্রিটেশন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, ইটস আ সাইকোলজিক্যাল থ্রিলার, এবং এভরিথিং ইজ হ্যাপেনিং ইনসাইড সোহাম শাহ's হেড। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা আমি কেন বলছি। আপনারা কাল্লু মামা গানটা ভালো করে শুনুন। भेजे की सुनेगा तो मरेगा कल्लू, सॉरी, गोली मार भेजे में भेजा शोर करता है, भेजे की सुनेगा तो मरेगा कल्लू। অবভিয়াসলি সাতিয়া সিনেমাতে সেটা পুরোপুরিভাবে অন্য একটা কনটেক্সটে আসছে, বাট এই কনটেক্সটে আপনি ভাবুন কি বলছে, যে ইফ ইউ লিসেন টু দ্য ভয়েসেস অফ ইউর হেড ইউ উইল ডাই। মানে এখানে কিন্তু সোহম শাহর মাথার মধ্যেই পুরো জিনিসটা হচ্ছে। এটা আমার ইন্টারপ্রিটেশন, অন্য ইন্টারপ্রিটেশন হতেই পারে, পুরো আমি ভুলও হতে পারি, বাট এটা আমার মনে হয় এভরিথিং ইজ হ্যাপেনিং ইন সোহম শাহ's হেড। এবং তার অনেকগুলো কারণ আছে, মানে তার এই যে মানে তার এই যে সাইকোলজিক্যাল ব্রেকডাউন, বা সেই যে পুরো জিনিসটাকে হ্যালুসিনেট করছে, তার কিন্তু কারণ আছে। আমরা দেখতে পাচ্ছি হি ইজ আ ওভারওয়ার্ক সার্জন, এবং সে তার মেয়ের সাথে, তার মেয়ে নিজে যেহেতু অটিস্টিক, তার কোথাও গিয়ে একটা অপরাধ বোধ হয়তো আছে তার মেয়ের এইরকম স্টেটের জন্য। সে তার মেয়েকে আর কি, তার মেয়ের সাথে তার সম্পর্কটা লেটসে কমপ্লিকেটেড। তো এখানে কিন্তু আমরা এই সাইকোলজিক্যাল আর কি সাটলটি, এই লেয়ারগুলো দেখতে পাচ্ছি। তো হতেও পারে যে পুরো জিনিসটা বিকজ অফ দ্য ম্যানিফেস্টেশন অফ ইটস গিল্ট টুয়ার্ডস হার ডটার, তার যে তার মেয়ের প্রতি তার যে অপরাধ বোধ আছে, এবং তার মেয়ের সাথে তার যে খুব কমপ্লেক্স একটা সম্পর্ক, সে হয়তো কোথাও গিয়ে তার মেয়ের যে মানে তার যে ফিজিক্যাল যে লিমিটেশন আছে, তার জন্য তাকে ভালোবাসে না, এই যে এগুলো তার কোথাও গিয়ে তার একটা গিল্ট ম্যানিফেস্ট করছে, এবং সে পুরো জিনিসটা হ্যালুসিনেট করছে। এটা আমার ইন্টারপ্রিটেশন। কারণ গানটা শুনে, আপনারা যদি গলিমার ভেজে মেয়ে গানটা শোনেন, ওখানে কিন্তু পরিষ্কার বলাই হচ্ছে যে প্লিজ স্টপ লিসেনিং টু দ্য ভয়েসেস অফ ইউর হেড, গুলি মেরে দাও মাথার মধ্যে, তা না হলে মাথা তোমাকে খেয়ে ফেলবে। তো আমার সেটা মনে হয়। এবং
টিজারেও আপনারা যদি দেখেন, টিজারটা আমার রিভিউ করা হয়নি, টিজারটাও ব্যাপক ছিল, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে গানটার সাথে সিনেমাটার থিমটার কিন্তু একটা মেটাফোরিক্যাল একটা কানেকশন আছে। আমরা কি শুনতে পাচ্ছিলাম যে অভিমান্যু চক্রভিউ মে ফাঁস গায়া হতো, যেটা পুরনো অমিতাভ বচ্চনের সিনেমার একটা গান। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যারেক্টারটার নাম অভিমান্যু, এবং সেও কিন্তু এই যে কিডন্যাপ, মানে সে তার মেয়েকে উদ্ধার করতে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ল্যাবিরিন্থের মতো জায়গায়, সেটাও কিন্তু একটা চক্রবুজ্জের মতো জায়গায়। তো ওটাও থিমেটিক্যালি সিমিলার ছিল। তো কাল্লু মামা গানটা শুনে আমার এই জিনিসটাই মনে হলো, যে এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যান্ড সোহম শাহ's হেড। ভুলও হতে পারি, তবে আমি এইটুকু ড্যাম শিওর যে এটা ওই স্ট্রেট একটা রিভেঞ্জ কিডন্যাপিং এর থ্রিলার হতে চলেছে না, এটা তো আমি 100% শিওর। এবং কিছু কিছু জায়গায় তো আমার আর কি মানে সায়েন্স ফিকশনের টাচও মনে হলো। তো দেখা যাক কেমন হয়। সিনেমাটার মধ্যে অনেকটা ওই নো স্মোকিং এর একটা ভাইব আছে। অনুরাগ কাশ্যপের নো স্মোকিং ছিল না, যখন বাঙালি বাবা আর কি জন আব্রাহামের ক্যারেক্টারটাকে চেস করতো, মানে জন আব্রাহামের ক্যারেক্টারটা যেখানে যাচ্ছে বাঙালি বাবা চলে আসছে, বাঙালি বাবা আর বাঙালি বাবার সাঙ্গপাঙ্গ যারা, তো অনেকটা ওই রকম ফিল হলো। তো মানে এটা পুরোপুরিভাবে ইউনিক একটা ট্র্যাডিশন ব্রেকিং সিনেমা হবে, আমি ড্যাম শিওর। দেখা যাক অ্যাকচুয়ালিতে কি হয়, এটা সাইকোলজিক্যাল থ্রিলার হয় না অন্য কোনো রকমের ইউনিকনেস থাকে, না সাইফাই এলিমেন্ট থাকে। বাট ওভারঅল ট্রেলারটা জাস্ট কিলার একটা ট্রেলার হয়েছে। মানে আমার তো ডেট লক হয়ে গেল। তোমার আমার ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ অফ অল টাইম, আমি আগেও বলেছি, আমার চ্যানেলে রিভিউ আছে যখন তোমার কয়েক মাস আগে রিলিজ করেছিল। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন। আপনাদের কি ইন্টারপ্রিটেশন আর লাইক টু নিও, কারণ এই জাতীয় সিনেমার ক্ষেত্রে কি হয়, ইটস ওপেন টু ইন্টারপ্রিটেশন। ট্রেলারটা এমনই হয়েছে। তো আপনাদের কি ভার্সান, আপনারা কিভাবে দেখেছেন, আপনারাও কি আমার মতো সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাঙ্গেলটা দেখতে পেয়েছেন না অন্য কিছু দেখতে পেয়েছেন জানাবেন। টেক কেয়ার, জয় ভবানী।